24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 4 করব। তো আমরা বিগত বছর পিএসসি ক্লার্কশিপে আসা গণিতের সমাধান করছিলাম। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন, নিচে তখন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো আমরা আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করছি। এটা এসেছিল 2009 সালে, সেকেন্ড শিফটে এসেছিল। দেখো একটি সংখ্যা ধাতুতে টিন ও জিঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4, আর বলেছে 10.5 গ্রাম সংখ্যা ধাতুতে টিনের পরিমাণ কত। দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি করব, টিন ও জিঙ্কে দেখো আমাদের চেয়েছিল টিনের পরিমাণ কত, তাহলে আমরা টিনের আনুপাতিক ভাগার বার করব। দেখো আনুপাতিক ভাগার কি করে বার করবো, দেখো এখানে আছে 3:4, তার মানে আমরা থ্রিটা নেবো উপরে। এবার দুটোর আনুপাতিক যোগফল কত, 4 আর 3 হচ্ছে 7, তার মানে 7 দেবো নিচে। এবার কতর মধ্যে চেয়েছে, 10.5 গ্রামের মধ্যে, তাহলে এখানে লেখো 10.5 গ্রাম। এটাকে গুণ করে দাও, দশমিক তুলে দাও। এখানে কত আসলো, 10 আসলো। 7 দিয়ে কাটো, 7×15 হয় আমাদের 105। এটাকে 5 দিয়ে কাটো, 3×5 = 15, 5×2 = 10, তাহলে কত পাচ্ছি, 9/2। 9/2 মানে কত, অপশন নাম্বার সিতে রয়েছে 4.5। তাহলে 4×2 = 8, এখানে আসবে পয়েন্ট দিয়ে একটা শূন্য আসবে, 5×2 = 10, তাহলে 4.5 গ্রাম হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, সংখ্যাগুলির অনুপাত কত। মনে করো একটি সংখ্যা এক্স আর একটি ওয়াই। দেখো দুটি সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই, বলেছে সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, মানে পার্থক্য কোনটা, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইয়ের যে মান হবে সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই পাবো। যেহেতু বলেছে পার্থক্যের দ্বিগুণ, মানে পার্থক্যকে আমরা 2 দিয়ে গুণ করলে এইটা পাবো। এবার ক্যালকুলেশন করো, এক্স প্লাস ওয়াই সমান 2x মাইনাস 2y, তাহলে এক্স -2x সমান হচ্ছে -2y মাইনাস ওয়াই। এবার ক্যালকুলেশন করো, এখানে পাচ্ছিল -x সমান পাচ্ছি -3y। এখানে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x/y সমান আমরা কত পাচ্ছি, 3/1 = 3:1, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো বলেছে যে 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, 7 জন মানুষ কত দিনে কাজটি করতে পারবে। দেখো 15 জন মানুষ একটি কাজ করছে হলো 14 দিনে, তাহলে দেখো 7 জন মানুষ কত দিনে করবে, তাহলে এখানে লেখো 7 জন মানুষ ওই কাজটা কত দিনে করবে, তাহলে লেখো এখানে 14। এবার দেখো আমাদের যেটা জোন সংখ্যা কিন্তু আমাদের কমছে, জোন সংখ্যা কমলে কি হবে, ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো জোন সংখ্যা যখন আমাদের কমছে, তাহলে আমাদের দিন বেশি লাগবে, বেশি হলে বড়টা উপরে হয়, মানে 15/7 দেবে, 7 দিয়ে কাটো, 7×2 = 14, মানে 15×2 = 30, 30 দিন লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 4 নম্বর, চলো কি বলেছে যে একটি পরীক্ষায় রেনু 750-এর মধ্যে 480 নম্বর পেয়েছে, সে কত শতাংশ নম্বর পেয়েছে। দেখো 750-এর মধ্যে পেয়েছে 480, তাহলে কি করবে, 750 নিচে লিখবে, একদম শর্টকাটে শিখবো, এবং তার উপরে লিখবে 480। তাহলে 750-এর মধ্যে সে পেয়েছে 480, তাহলে একে কত, 100-তে কত মানে কত, গুণ 100। ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, এটাকে 5 দিয়ে কাটো, 5×4 = 100। এখানে পাচ্ছি 5×15 = 75, 4×5 = 20, 3×5 = 15, 3 দিয়ে কাটো, 3 × 16 = 48, তাহলে 16×4 = 64% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 5 নম্বর কি বলেছে দেখো, একটি রেডিওর দেখো উৎপাদিত মূল্য পর্যায়ক্রমে 10% করে বৃদ্ধি পায়, তাহলে রেডিও সেটের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো এটা তোমরা যারা যারা আমার আগের ক্লাসগুলি করেছো দেখবে, এটা আমরা পিএল এর সূত্র করব। কি আছে, a+b+ab/100, এটা হলো আমাদের সূত্র। এবার প্লাস মাইনাসে আমাদের চিহ্ন পরিবর্তন হয়। এবার দেখো এখানে যদি মাইনাস থাকতো, তাহলে প্লাসে মাইনাসে মিডিলে আমি মাইনাস বসাতাম, 10% করে বৃদ্ধি পাচ্ছে মানে দুটোই প্লাস। তাহলে তোমার এই সূত্রটাদের মধ্যে আমাদের হয়ে যাবে, কোনো রকম আমাদের চেঞ্জ করতে হবে না। তাহলে 10 লেখো, এ প্লাস দুটোই 10, দেখো বলছে পর্যায়ক্রমে 10% করে বৃদ্ধি পায়, তাহলে 10% আবার 10% প্লাস ab/100, মানে 10×10/100। 0 0 দেখো এদিকে 10 10 কেটে দিলে কত হচ্ছে, এখানে 100 কেটে যাবে, তাহলে 10 আর 10 যোগ করলে 20% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। 6 নম্বর কি বলেছে দেখো, বলেছে 2 কেজি আলু এবং 4 কেজি পেঁয়াজের দাম যথাক্রমে 6 টাকা এবং 15 টাকা, তাহলে আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত কত। বাজার দর মানে আমরা 1 কেজিতে বার করবো। দেখো 2 কেজি আলু হলো 2 কেজি আলু 6 টাকা, তাহলে দেখো 6 টাকা, তাহলে 1 কেজি আলু ক টাকা, 1 কেজি আলু হবে আমাদের 3 টাকা। আর একটা হিসাব কি রয়েছে, তোমার 4 কেজি পেঁয়াজের দাম হলো 15 টাকা, তাহলে দেখো 4 কেজি পেঁয়াজের দাম হলো 15 টাকা, তাহলে 1 কেজি পেঁয়াজের দাম কত হবে, 1 কেজি পেঁয়াজের দাম হলো 15/4 টাকা। এবার ক্যালকুলেশন করো, দেখো এদিকে আলু
আর এক সাইডে লেখো পেঁয়াজ। দেখো আলু কতটা আছে, আলু রয়েছে 3 টাকা, পেঁয়াজ হলো 15/4, 15/4 লেখো। তাহলে এটাকে তুমি 4 দিয়ে গুণ করো, যেহেতু আমরা এই ভগ্নাংশটাকে আমরা সমান করব, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করব। তাহলে দুটো রাশিকে আমরা 4 দিয়ে গুণ করলাম, এদিকে 4 4 কাটো, তাহলে 3 4 12:15 পেলাম। এটাকে যদি ছোট করো তাহলে 3 4 12, 3 5 15, 4:5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্কে চলো। দেখো 7 নম্বর কি বলেছে, 7 নম্বর বলেছে যদি 5টি কমলালেবু ধার্য মূল্যে 4টি কমলালেবু বিক্রয় করা হয় তাহলে কত শতাংশ লাভ হবে। দেখো 4টি কমলালেবু বিক্রি করেছে 5টির ধার্য মূল্যে, তাহলে লাভ কটা করছে, 5টাতে আমাদের লাভ। দেখো আমাদের 5টা কমলালেবুর ধার্য মূল্যে 4টি কমলালেবু বিক্রি করেছে, মানে এই তোমার লাভ করছে কিন্তু একটা, 5 - 4, লাভ করছে হলো একটা। কটা বিক্রি করে, এই 4টা বিক্রি করে আমাদের লাভ করছে একটা, তাহলে একে কত, 100তে কত, তার মানে 4-এর উপরে 1 বসাবো, গুণ 100 করে দেবে। 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 25% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 8 নম্বর দেখো কি বলেছে, যে 961 সৈন্যদের দেখো বর্গাকারে সাজালে প্রতি লাইনে কতজন থাকবে। দেখো এটার কি করবে, এটার সিম্পল, এটার বর্গমূল করে দেয়। দেখো এটার বর্গমূল করলে আমরা কত পাবো, 31, কারণ 31 স্কোয়ার হয় 961। এটাকে বর্গমূল করে দেখো, দেখো তাহলে এখানে 3, দেখো 3 স্কোয়ার 9 এখানে আসবে, 61 নামবে, 3কে 2 দিয়ে গুণ করে এখানে আমরা লিখবো 6। এবার দেখো একবার যাচ্ছে, তাহলে 61 1 কে 61 বর্গমূল করলাম, কত আসলে অ্যান্সার হলো 31, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বর বলেছে যে কোনো টাকার 5% কমালে হয় 133 টাকা, মূল টাকার পরিমাণ কত। দেখো কোনো টাকার 5% কমালে 133 হয়, এটাকে আমরা x0 করতে পারি। আর একটা কি করতে পারি, টাকাটা ধরে নাও 100%, এটাকে 5% কমালে কত হবে, 95%। বলেছে এই 95%-এর মানই হলো 133, কারণ 5% কমালে 133 হয়, তাহলে আমরা লিখতে পারি 95% ইকুয়াল টু 133, 1% ইকুয়াল টু 133/95, 100% ইকুয়াল টু গুণ 100 করে দেবে, তাহলে মূল টাকার পরিমাণ আমরা পেয়ে যাব। এটাকে কাটো, 5 × 100, 5 19 হয় 95, 19 দিয়ে যদি আমরা কাটি তাহলে 7 19 133 হয়, তাহলে 7 × 140, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কি বলেছে দেখো, 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা। আর কি বলেছে, 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা। দুটি সুদের, দেখো দুটি সুদের হারের অনুপাত কত। দেখো 100 টাকার ফার্স্ট আমরা বার করছি, 100 টাকার 3 বছরের সুদ, সুদের হার মনে করো R%/100, 100 টাকা 3 বছর সুদ সমান 96 টাকা। 100 100 কাটো, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, আর এর মান কত পেলাম, 32। এটা গেল। এবার দেখো আরেকটা কি বলেছে, 300 টাকার 5 বছরের সুদ, তাহলে PTR/100 সমান সুদ কত বলে দিয়েছে, 165 টাকা। তাহলে 100 দিয়ে কাটো, এখানে কত পেলাম, 3, তাহলে এখানে পেলাম কত, 3 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, আর এখানে পাচ্ছি কত, তাহলে এখানেও 3 5 15 পাচ্ছি, 3 দিয়ে কাটো, 3 11 33, তাহলে কত পেলাম, আর এর মান এখানে পেলাম 11। দুটোর যদি অনুপাত করা হয় তাহলে কত আসবে, 32:11 আসবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। তো চলো আজকে এই 10টি অঙ্কই ছিল, আবার দেখা হবে পরের দিন রাত 9টায়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক করে দিও।